বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর তোমাদেরকে তো আমি শনিবার দিন মানে 7 তারিখ গণেশ পুজো ছিল, সব কিছু শেয়ার করেছি। আর রবিবার দিন কিন্তু আমাদের ঘরে সেরকম কিছু হয়নি, মানে এমনি ঘরের সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি আর খুব মজা করেছি। আর আমাদের সোমবার দিনকে ছিল ভাসান। আর খুব সকাল সকাল কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে। আর এখন কিন্তু আরতি হচ্ছে। আজকে কিন্তু মনটা খুব খারাপ লাগছে, যেহেতু মানে পুজো শেষ হয়ে গেল, গণেশ পুজো। বাড়িতে খুব আনন্দ হচ্ছিল, সবাই এসেছিল, বাড়িতে একটা পুজো হলো, জানোই তো কত মজা হয়। আর আজকে একটুখানি খুব মনটা খারাপ লাগছে, যেহেতু আজকে আমার গনু বাবার ভাসান হয়ে যাবে। তো তাই জন্য একটুখানি মনটা কিন্তু খুব 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 খারাপ লাগছে আমার। আর যাই হোক, এখানে কিন্তু পুজো কিন্তু হচ্ছে, আরতি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গণেশ বাবাজি কীরকম হয়েছে দেখতে। এখন কিন্তু সব বরণডালার জিনিস দিয়ে ভালো করে কিন্তু ঠাকুরকে কিন্তু বরণ করে নিচ্ছে পুরোহিত মশাই। জলের মধ্যে আয়না রেখে যে ঠাকুরের মুখ দেখা যায় না, সেই জিনিসটা কিন্তু আমাদের এখন পুরোহিত মশাই করে দিচ্ছে। আমরা কিন্তু এবার সবাই ঠাকুরের মুখটা দেখবো। আর দেখো, ঘরটা কিন্তু নাড়িয়ে দিচ্ছে, আর ঠাকুরও কিন্তু ধরে নাড়িয়ে দিচ্ছে। এবার কিন্তু আমাদের বরণ করার পালা ঠাকুরকে। আমরা কিন্তু এবার সবাই মিলে কিন্তু এরকমভাবে বরণ করে নিচ্ছি। আর সত্যি বলছি, খুব মনটা খারাপ লাগছে যে আজকে গণেশ বাবাজি চলে যাবে বলে। প্রথমে আমি কিন্তু বরণ করে নিচ্ছি, তারপরে কিন্তু সবাই একে একে করে বরণ করবে। আমার কিন্তু বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু চলে এসেছে আমার শাশুড়ি মা বরণ করতে। আমার শাশুড়ি মায়ের বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসছে আমার বৌমনি বরণ করতে। তারপরে কিন্তু বাড়ির বড় মেয়ে মানে হচ্ছে আমার বড় ননদ চলে এসছে কিন্তু ঠাকুরকে বরণ করতে। তারপরে কিন্তু আমার মা চলে এসেছে বরণ করতে। আর মায়ের বরণ করা কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের বরণ শেষ হয়ে যাবে। মায়ের বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু বুড়িটি এই ঠাকুরকে মিষ্টি আর জল খাইয়ে মিষ্টি মুখ করে নেবে। আর এবার কিন্তু আমাদের কিন্তু
কালুদা দেখো কীরকমভাবে বুলটির সঙ্গে কিন্তু ইয়ার্কি করছে। আর যাই হোক, এখানে কিন্তু আমরা বরণ খেলা কিন্তু শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ সবাই সবাইকে কিন্তু সিঁদুর পরিয়ে কিন্তু সিঁদুর খেলা খেলছি। আর এটা কিন্তু দুর্গা পুজোতে হয়, খুব কিন্তু মজা হয়। আর যেহেতু গণেশ পুজোতেও আমাদের বাড়িতে হয়, তাই যেটা কিন্তু আমরাও এরকমভাবে কিন্তু খুব এনজয় করে থাকি। আর ঘরের পুজো মানে তো বুঝতেই পারছো। আর এখানে আমিও কিন্তু সবাইকে কিন্তু এরকমভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর সিঁদুর পরলে দেখো, আর গালের মধ্যে যখন সিঁদুর লাগানো হয়, মুখটা কিন্তু পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? এখন কিন্তু সবাই কিন্তু ঠাকুরকে একটুখানি মিষ্টিমুখ করিয়ে নিচ্ছে। বাড়ির সব দাদারা, শ্বশুর, কৌশিক সবাই কিন্তু এরকম করে ছেলেরা একটুখানি বাড়ির সবাই মিষ্টিমুখ করে নিচ্ছে। আর দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছে এখন, যেহেতু ঠাকুরটাকে নিচে নামানো হবে বলে। আর এরকমভাবে কিন্তু মানে পুজোর দিন, আগের দিন থেকে পুজোর দিন অবধি কিন্তু ভীষণ কিন্তু আমরা কিন্তু মজা করেছি। এখানে দেখো বৌমনি কিন্তু কৌশিককে কিন্তু একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো চিনি কিন্তু পুরো পুতুল নিয়ে কিন্তু খেলা করছে। আর তার মধ্যে কিন্তু এখানে আবার গেমও চলছে। আর এসে গেছে ঠাকুরকে মিষ্টিমুখ করবে বলে। তারপরে ঠাকুরে কিন্তু আমরা ওর মিষ্টিমুখ করা হয়ে গেলে আমরা কিন্তু ঠাকুরটাকে এবার সবাই মিলে ধরে কিন্তু নিচে নামাবো। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঠাকুরটাকে ওপর থেকে নিচে নিয়ে চলে এসেছি। আর এবার কিন্তু এই যে লরিতে ঠাকুরটাকে তোলা হচ্ছে ছোট হাতি করে, কিন্তু আমরা আজকে যাব হচ্ছে বাবুঘাটে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 5টা। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে কিন্তু সন্ধে নেমে গেলে বাবুঘাটে কিন্তু খুব ভিড় হয়ে যাবে বলে। আর এখানে দেখো সবাই কিন্তু চলে এসেছে যারা যারা বাবুঘাটে যাবে বলে। আর চিনিকে দেখো কি মজা করছে, ওই প্রথম কিন্তু বাবুঘাটে যাবে ও। এবার কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আবির নিয়ে কিন্তু খেলছি। আর চিনিকে দেখো খুব এক্সাইটেড, যেহেতু সবাইকে আবির লাগাচ্ছে, কিন্তু খুব মজা পাচ্ছে। আর সবাইকে কিন্তু ডেকে ডেকে বলছে ঠাম আসো তোমাকে লাগাই। আর দেখো এখানে কিন্তু সবাইকেও লাগাচ্ছে। আর দেখো নিজেও লাগাতে কিন্তু ভীষণ এনজয় করছে, অন্য বাচ্চাদের মতো কিন্তু একদমই ভয় পাচ্ছে না। আমরা কিন্তু এবার লরিতে উঠে পড়েছি সবাই। আর দেখতেই পাচ্ছ শাশুড়ি মা কিন্তু ঘরে ছিল। আর আমরা কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে কিন্তু আমরা চলে এসেছি বাবুঘাটে। আর এখানে দেখো আমরা কিন্তু সবাই নেমে গেছি। আর আমাদের ঠাকুরটাকে কিন্তু বাড়ির সব ছেলেরা মিলে ধরে কিন্তু নিয়ে আসছে। আর বাবুঘাটে কিন্তু এখানে কিন্তু একটা গোল সার্কেল করা আছে, সেখানে গিয়েই কিন্তু তুমি ঠাকুরটাকে মানে ঘোরাতে পারবে। তো আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি, এবার গোল করে কিন্তু আমরা ঘুরবো। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে ধরে কিন্তু ঠাকুরটাকে গোল করে কিন্তু 7বার ঘোরাবে। আর দেখো এখানে কিন্তু যে সার্কেলটা করা আছে সেখানেই কিন্তু ঘোরানো হচ্ছে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর দেখো এবার কিন্তু সবাই মিলে ঘোরানো হয়ে গেছে, সবাই মিলে ধরে ঘুরিয়ে নিয়েছে 7বার। এবার কিন্তু ভাসান
করে দেবে ঠাকুরটাকে। আর আমার কিন্তু ভীষণ মনটা খারাপ লাগছে যে আবার 1 বছর পর গণেশ বাবা জীবনের সাথে আবার আমাদের দেখা হবে। আর ঠিক আমরা ঠাকুরটাকে কিন্তু এরকমভাবে জলের মধ্যে প্রথমে বসিয়ে নিয়েছিলাম, তারপরে আস্তে করে একটু ভাসিয়ে দেবো। আর কৌশিক কিন্তু ঘাটে জল নিয়ে নিয়েছে, ও কিন্তু পুরোপুরি স্নান করেনি, তখন কিন্তু পুরো জোয়ারের টাইম ছিল আর খুব খুব স্রোত ছিল, তাই জন্য গায়ে জল ছিটা নিয়ে নিয়েছিল। আর এখানে কিন্তু ঠাকুরটা ভাসান দেওয়া হয়ে গেল। আর শুনেছি নাকি জোয়ারের টাইম নাকি খুব ভালো একটা সময়। আর এরকমভাবে ঠাকুর কিন্তু ভাসান দিয়ে দিলাম। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওটা দেখাবো আবার আমি কি করেছি। তো চলো টাটা।